হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল কে যেন হাজবেন্ডকে ফোন দিয়ে বলল যে মাছ লাগবে কিনা। একদম পুকুরের তাজা পাঙ্গাস মাছ মাত্রই নাকি পুকুর থেকে ধরছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে পাঙ্গাস মাছ আনবে কিনা। আমি তো সাথে সাথেই রাজি হয়ে গেলাম, যেহেতু পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। আর এদিকে তো সেই কথা শুনে ছোট ছেলেও একদম ঘুম থেকে উঠে গিয়েছে। তারপরে বাবা আর ছেলে রেডি হয়ে মাছ আনতে চলে গিয়েছে। আর এই যে দেখি কিছুক্ষণ পরে মাছ নিয়ে চলেও এসেছে। আর আমার ছেলে তো দেখে এই সকালবেলা একটা লাচিও নিয়ে এসেছে। দুইটা মাছ ছিল এখানে, তো আমি এখানে ঢালতেছিলাম। মাত্রই পুকুর থেকে ধরা, তাই গায়ে কাদাও ছিল। আর মাছ দুটো তো একদম জ্যান্ত, মুখগুলো নড়তে ছিল। আমার ছেলেরা তো দেখে খুব খুশি। আমার হাজবেন্ড কিন্তু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না। যেদিন বাসায় পাঙ্গাস মাছ রান্না করি সেদিন তো তার জন্য অন্য কিছু রান্না করা লাগে। সে নাকি পাঙ্গাস মাছ থেকে গন্ধ পায়। আসলে যে যা না খায় তার কাছে সেটা কোনোভাবে রান্না করলেও ভালো লাগে না। এদিকে তো আমার ছেলেরাও পাঙ্গাস মাছ পছন্দ করে, যেহেতু এই মাছটা কিন্তু একদমই কাটা নেই আর অনেক তেল। তো তারপরে আমি মাছ দুটোকে ফ্রিজিং করে রাখি। এই যে কয়েকটি পাকা আম ছিল আমার বাবার বাড়ির গাছের, আমগুলো তো একদম পোকায় ধরে শেষ। প্রতি বছরই দেখেছি যে আমাদের গাছের এই আমগুলোকে পোকায় ধরে, কিন্তু এই আমগুলো খেতে কিন্তু একদম টক মিষ্টি লাগে। এখানে তো আমি 6-7টার মতো আম কাটতেছিলাম, তার ভিতরে সবগুলাই পোকা ছিল, যার কারণে অল্প একটু আম বের হয়েছে। আর এগুলো তো এখন আমি ফ্রিজে ভরে রাখবো। আমার ছেলেরা তো আম 2-3 দিন বসে খেতে পারবে। এই যে আমি আমার ছেলেদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে দেখো পোকাগুলো নড়ে ভিতরে। আমার ছোট ছেলে তো মাত্র কথা বলা শিখে, ও তো এই পোকাগুলোকে দেখে বলতেছিল পিঁপড়া পিঁপড়া। আর আমার বড় ছেলে তো বলতেছিল যে এই মাকড়সাগুলো এই আমের ভিতরে কিভাবে ঢুকে গেছে। এই যে আমি একটা আম একদম ক্যামেরার সামনে ধরে দেখছিলাম যে এত পোকা। আর আজকে এই যে ঘি কাঞ্চন শাক রান্না করব। এই শাকটাকে তো আমি আগে নামই জানতাম না, আমি বুঝতাম যে এটা হচ্ছে ডাঁটা শাক, আর এখন শুনছি যে এটা নাকি ঘি কাঞ্চন শাক। এটা ভালো করে বেছে নিয়েছি। আর এই যে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। আলু দিয়ে একদম ঝোলঝোল করে মাখা মাখা করে রান্না করব। আর এখানে আমার যা মাছ দুটোকে কেটে নিচ্ছিল। মাছ কুটতে গিয়ে দেখেছে মাছের পেটের ভিতরে ভাত ছিল। হয়তো এগুলো পুকুরে ছিল, এই মাছগুলো পুকুরে ভাত দিয়েছে হয়তো বা কেউ, সেই ভাতই ওরা খেয়ে নিয়েছিল। আর মাছ কাটা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই পাঙ্গাস মাছের ভিতরে যে এই তেল চর্বিগুলা, এগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে তো আমি শাক রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর চিংড়ি মাছ দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছিলাম। আর এটা যেহেতু সবুজ শাক, আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ সব সময় আমি সবুজ শাকের ভিতরে হালকাই হলুদ দেই। এই যে মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম, আর এর ভিতরে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো করে। এখন দেখে যে পাতিলের থেকে শাক অনেক বেশি হয়ে গিয়েছে, এর জন্য আমি পাতিলটা চেঞ্জ করে একটা বড় পাতিল নিয়ে নিলাম। আর তার ভিতরে সব শাকগুলো দিয়ে দিলাম। দেখি যে শাকগুলো একদম উপরে উঠে গিয়েছে, একটু পরেই টেনে যাবে। তারপরে আমি এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে একটা মাটির ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এখন আমি মাছ রান্না করব, তাই এখানে আমি পেঁয়াজ আর রসুনের ভিতরে মাছের চর্বিগুলো দিয়ে দিলাম। এই চর্বিগুলোর থেকে কিন্তু অনেকটা তেল বের হবে। আর এই যে এখানে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। দেখি যে এই হলুদের গুঁড়িতে কিছুই হবে না, তাই আমি আরো একটু দিয়ে দিলাম। তারপরে আমি একে একে করে সব মশলা দিয়ে দিলাম। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই টাইপের মাছে কিন্তু হলুদ মরিচ, বিশেষ করে মরিচ কিন্তু অনেক লাগে। তারপরে একটু জিরার গুঁড়িও দিয়ে দিলাম। আর এখানে দেখি যে শাক অনেক ছিল, সেই শাক টেনে তো একদম অল্প হয়ে গিয়েছে, যেখানে পাতিলে শাকই ধরতেছিল না। আর এদিকে তো আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন মাছ দিয়ে একটু সময় কষিয়ে নেব। আর এই যে এখানে আমি খুব ভালো করে মশলাটা গায়ে গায়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢেলে দেবো পানি। এখানে মাছ বসিয়ে দিয়ে, আর এই যে আমাদের বাসায় একজন মেহমান আসছে, তার গাছের এই যে লতি নিয়ে আসছে, কচুর লতি। আর এই কচুর লতি খেলে তো আমার গলা ধরে, আমি তো খেতেই পারি না। বাসায় আর কারো গলা না ধরলেও আমার তো গলা ধরবে। আর এই যে তার গাছের এই যে সুন্দর সুন্দর বেগুন নিয়ে আসছে, আর বেগুন দেখলেই তো আমার মন চায় তেলে ভেজে খেতে। তাই আমি বেগুনগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর এই যে এখন মশলা মাখিয়ে তারপরে তেলে ভাজবো। লাস্ট কবে যে বেগুন রান্না করে খেয়েছি তা তো মনেই নেই। বাসায় যখনই বেগুন আনে তখনই এভাবে মশলা মাখিয়ে তারপরে তেলে ভাজি, কারণ আমাদের বাসার সবাই তেলে ভাজা বেগুন পছন্দ করে, কেউই রান্না বেগুন পছন্দ করে না। আর আমিও সেম। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ আর সামান্য একটু চিনি মাখিয়ে তারপরে বেগুনগুলা তেলে দিয়ে দিলাম। আর এই যে একটা বোকামি করে নিলাম, তেল গরম না হওয়ার আগে আমি বেগুনগুলো তেলে ছেড়ে দিলাম, তাতে কোনো সমস্যা নেই। আর এই যে আমার তো বেগুন ভাজাগুলো হয়েও গিয়েছে। আর বেগুনগুলো তো দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে। আপনাদেরকে একটা মজার কথা শোনাই, আমি যখনই তেলে বেগুন ভাজতে নিই তখনই আমার বেগুন ভাজাটা কালো ভুনা হবেই। আমি কাছে দাঁড়িয়ে থাকি, তারপরও কেন যেন এরকম কালো ভুনা হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু বেগুন ভাজিগুলো অনেক সুন্দর হয়েছিল দেখতে। তারপরে আমি এই যে দ্বিতীয় খোলা দিয়ে দিলাম।
আর আজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।